গাছ পাকা আম হলে যা হয়, গাছের আম, নিজের গাছের আম হলে যা হয়, খাওয়ার মানুষ নেই। আমগুলো পেরে দেখেন কি হয়ে গেছে, কেউ খাচ্ছে না আম। আর গাছে অনেক আমই আছে, এই জন্য আর খাওয়ার মানুষ নাই। আর একটা মেয়ে আর কতই খাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ে অনেক অনেক ভালো আছি। তো আপনাদের ভাইয়া বাজার করে নিয়ে আসছে। আর দেখেন পেঁপোগুলো কেমন আনছে। পেঁপো দেখে আমার পছন্দ হয়নি, বাজার দেখে পছন্দ হয়েছে, কিন্তু এই পেঁপো সবজি দেখে আমার পছন্দ হয়নি। একটা পেঁপো দিলে ভালো হয়, পেঁপো কিনবে কত সুন্দর, গাগুলো টান টান। আর কি পেঁপো কিনছে, যাই হোক পেঁপো কিনছে। এখানে বেগুন আর মরিচ ফুরিয়ে গেছে, মরিচ আনছে আর বেগুন। দেখি সবগুলো বেগুনিতে মানে পোকা। বেগুন দেখে তো আমি খুশি হয়েছি যে বেগুন পুরো ভর্তা খাবো, অনেকদিন ভর্তা খাই না। আর এত সুন্দর বেগুন, এখন প্রত্যেকটা বেগুন বেছে বেছে দেখি যে সব বেগুনে যে পোকা, একটা যে কালো একটা সিদিরি দেখতেছেন, ওগুলো পোকাওয়ালা বেগুন কিনে নিয়ে আসছে। ভালো দেখে আনবে না বলছে, দোকানদার বলছে ভালো হবে, আর সব ভালো কিনে নিয়ে আইছে। দেখেন এই ভালো বেগুন। যখন একটা মুরগি নিয়ে আইছে, আর মুরগিটা মাসাল্লাহ ভালো হয়েছিল দেখে। মুরগি দেখে আমার পছন্দ হয়েছে। আর মুরগিটা পছন্দ হবে না, পরিষ্কার করে নিয়ে আইছে, এই জন্য মুরগিটা দেখে পছন্দ হয়েছে। পরিষ্কার করা মুরগি তো আর কাটতে রান্না করতে বেশি সময় লাগে না, কিন্তু মুরগিটা দেখেন পরিষ্কার করে নিয়ে আইছে, মুরগিটা ভালোই হয়েছে। কিন্তু পেঁপোটা আর মানে বেগুনটাই কেমন যেন নিয়ে আইছে। আর এই পেঁপো দিয়ে কিন্তু এই যে মুরগি রান্না করব, পেঁপো দিয়ে কিন্তু মুরগি রান্না করে খেতে কিন্তু অনেক মজাই লাগে। বেগুন আর ভর্তা করে খাওয়া হলো না, পোকালা বেগুন মন গুছতেছে না, পোকালা বেগুনকে আর ভর্তা করে খাওয়া যায়। যাই হোক ওইগুলো গুছিয়ে নিয়ে এসে সকালে খাওয়া দাওয়া করছি, বা থালা বাসন কিন্তু কিচ্ছু মজা হয়নি, মজা হয়নি, ওরকমই রেখে দিয়েছি। মানে সকালে মানে মেজে গুছি খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু খাওয়া দাওয়ার পর সেগুলো আর মজা হয়নি। এই যে এখন মেজে নিয়ে আসবো, আর সব কিছু কেটে বেছে ধুয়ে রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর আমার রান্নাঘর দেখে অনেক আপুরা অনেক কথাই বলে, আর মাটির রান্নাঘর গ্রাম অঞ্চলে রান্নাঘরের থেকে আর কি ভালো হবে বলেন? যেমন ভালো হতো, মানে এখন বৃষ্টির দিন, মানে একটু বৃষ্টি হচ্ছে না, চুলার পর ভিজে যাচ্ছে। আর আমার চুলার পরে পানি পড়ে, তো এদিন কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে মানে মাটির চুলা আর মাটির রান্নাঘর এরকম সবসময় ভিজাই থাকে। আর তারপর তো আমি খড়ি দিয়ে রান্না করি না, আমি রান্না করি হলো হচ্ছে কি পাতা দিয়ে, এই জন্য আরও রান্নাঘরটা কালি কালি বেশি হয়। আর আমি 2 দিন 3 দিন পর পরই মানে লেপি, এই বৃষ্টির কারণে লেপা হচ্ছে না। যাই হোক আমি যে মাংসটা তুলে দিচ্ছি, আর মাংস যে ময় মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আর আজকে একটা তরকারি রান্না করব, আর কোনো তরকারি রান্না করব না। আর গতকালে সবজি করছিলাম, একটু সবজি আছে। আর এই যে মাংসটা পেঁপো দিয়ে রান্না করতেছি, আর পেঁপো আর মাংস একসঙ্গেই দিয়ে দিয়েছি, কারণ মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে, আর পেঁপো সেদ্ধ হতে অনেকটুকু সময় লাগে, এই জন্য দুইটা মানে একসঙ্গেই দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা মানে মাংসের রান্নাটা বেশি ঝোল করবো না, পেঁপো আছে একটু ভুনা ভুনাই করো, ভাজা ভাজা ঝোল খেতে চায় না আমার মেয়ে। আরে তো আমার রান্নাটা হয়ে গেছে, আর এখন দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।